যে কি সমস্যা আমাকে বলেন, ঠিক আছে? আমাকে দেখান। আমার পেজে হচ্ছে যে পেজ হ্যাজ সাম ইস্যুর একটা সমস্যা দেখাইছে। আর হচ্ছে আপনার এই যে স্টার ইন রিভিউ। এইটা স্টারে যান, আপনি স্টারে যান, আমি দেখি। এই যে হচ্ছে পেজ হ্যাজ সাম ইস্যু প্রবলেম। আচ্ছা, এইখানে ঢুকেন, হ্যাঁ, ভিউ হ্যাঁ, ভিউ আছে না, ভিউ এ ক্লিক করেন, হ্যাঁ, হ্যাঁ, ভিউ এ ক্লিক করেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওইখানে হচ্ছে যে আপনার আইডি আছে না, অ্যাডমিন, বা এখানে যে ওয়ান লেখা হ্যাঁ, আছে না, হ্যাঁ, ওইখানে চেক দেন, হ্যাঁ। মানে দেখি ওইখানে কি দেখায়। এখানে চেকে আসে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, ফেসবুক পেজ, মানে সাম ইস্যুটা থাকলে আর একটা যদি রিপোর্ট কান, ঠিক আছে, আপনার আইডি যে কোনো সময় এমনি হুম, নষ্ট হয়ে যাইতে পারে, ডিজেবল হয়ে যাইতে পারে, বুঝতেছেন? তাহলে কি সাম ইস্যু হ্যাঁ, থাকলে অনেক সময় হ্যাঁ, মনিটাইজেশনও চলে যাবে যে কোনো সময়। সাম ইস্যুটার পিছনে অনেক হ্যাঁ, কারণ আছে, ঠিক আছে? এখন আমি দেখাই আপনার কোন হ্যাঁ, কোন 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 জায়গাতে আরো সমস্যার জন্য সাম ইস্যু আছে। আপনার যে স্টারে যে অ্যাপ্রুভ হ্যাঁ। নেই না, ওইটাও আমাকে দেখান, হ্যাঁ। আচ্ছা, স্টার সেটআপে যান, গিয়া যেখানে, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই আপনি, যে ভাইয়া। হ্যাঁ, আপনি ব্যাকে যান, আবার ব্যাকে যান, আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মনিটাইজেশনে যান। এই যে হ্যাঁ, আমার দেখেন কন্টেন্ট আপনার মনিটাইজেশন। কিন্তু ইনকামও হচ্ছে, ঠিক আছে? এখন ধরেন আমি যে হ্যাঁ, বিষয়টা বুঝাই, যে ইনকাম হইলেও আপনার যে ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন যাইতে পারে গা, ঠিক আছে? এটা কিন্তু খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ, কারণ মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু হঠাৎ করে মনে করেন একসময় মনিটাইজেশন নিয়ে নিবে। তো এখন দেখায় আপনার কোথায় হ্যাঁ, কোথায় সমস্যা, ঠিক আছে? আর স্টারে যে ঠিক আছে। অ্যাপ্রুভ হয় না, ওইটা আমাকে দেখান, যে স্টার সেটআপ যেটা হচ্ছে অ্যাপ্রুভাল এখনো দিচ্ছে না কেন, ঠিক আছে? এই ওইটা, যে এই যে এখন এটা আমি কিভাবে দেখাবো যে এটা তো হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ চাপ দিলে ইন রিভিউ হ্যাঁ আসে। হ্যাঁ, এইটা হচ্ছে, মানে আমার ছবিটা যে কল দিছি ওইটা নিচের দিকে আনেন। হ্যাঁ। এখন হচ্ছে এইটা আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না স্টার, কারণ কেন দিচ্ছে হ্যাঁ, না? কারণ আপনি যে তাদের কাছে রিভিউ পাঠাইছেন, ওই রিভিউটা কিন্তু হুম, তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না, কারণ হচ্ছে আপনার পেজে সমস্যা আছে। এখন কোথায় কোথায় সমস্যা হ্যাঁ, আপনি তো জানেন না, আপনার রিকমেন্ডেশনে যান, হ্যাঁ, দেখেন রিকমেন্ডেশনে যান। হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ডেশনে যান আপনি, এইখানে না, এইখানে না, হ্যাঁ হ্যাঁ, মনিটাইজেশনে যান, মনিটাইজেশন গিয়ে রিকমেন্ডেশন আমাকে দেখান, হ্যাঁ। দাঁড়ান ভাইয়া, এখান থেকে আসতেছি। আপনি রিকমেন্ডেশন দেখান, মানে মনিটাইজেশনও যাইতে পারেন এইখানে। হ্যাঁ, এখানে তো এইখানে না, এইখানে সবকিছু ওকে আছে, এইখানে ওকে থাকলেই হবে না, থ্রি ডটে ক্লিক করেন আপনি, হ্যাঁ। এই যে বুঝছি ভাইয়া, আসছে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনার কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখন মনিটাইজেশন, হ্যাঁ, হ্যাঁ, ব্রেকে যান, দেখেন এই যে রিকমেন্ডেশনও অ্যাক্টিভ আছে, মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে হুম, এইখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু আপনার পেজের কিন্তু এখনো তারা সমস্যা করছে না। এখন ধরেন আমি দেখাই কোন কোন জায়গাতে আপনার সমস্যাগুলো, ঠিক আছে? এখন ঠিক আপনি আছে। ব্রেকে যান। হুম, হ্যাঁ, এখন মোড়ে যান, মোড়ে দেখেন মানুষ কিন্তু ভাবে কি রিকমেন্ড, হ্যাঁ, এখন ভিডিওতে ক্লিক করেন। হুম, এখন একটু নিচের দিকে আসেন, হ্যাঁ, এখন একটু থামেন, আমি কিছু কথা বলি। মানুষ কিন্তু ভাবে যে হুম, হুম, রিকমেন্ডেশন বা মনিটাইজেশন ঠিক থাকলে যে আমার পেজ বা আইডি আমার ঠিক আছে, এইটা কিন্তু ভুল ধারণা, হুম, ঠিক আছে? এইখানে মনে করেন অনেক সময় শু করে না, অনেকেই আছে যে বুঝে না, ঠিক আছে? তার জন্য আমরা অন্য অন্য প্রসেস গুলোতে দেখতে হবে কোন কোন প্রসেস। এখন ধরেন আপনি ওই যে যে শেয়ারের সাথে নিডস রিভিউ আছে না, ওইখানে মনে করেন যে ক্লিক করেন, হ্যাঁ, এই দেখেন, এইখানে ক্লিক করলে অপেক্ষা করবেন, দেখেন এই যে আপনার যত ভিডিওতে কপিরাইট আসছে ওইখানে দেখেন লাল হয়ে আছে। তাহলে কি এইটা কিন্তু জটিল সমস্যা, মানে আপনি যে ভিডিওগুলো ব্যবহার করতেছেন ভিডিওগুলোতে ভুল আছে, এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ভিডিওগুলো কিভাবে ডিলিট করবেন? একটাতে ক্লিক করেন, আমি দেখায় দেই। হ্যাঁ, এখন থ্রি ডটে ক্লিক করেন, এইগুলো সব ভিডিও ডিলিট করতে হবে, ঠিক আছে? নিচে ডিলিট ক্লিক করবেন, এইভাবে একটা একটা হুম, ভিডিও ডিলিট করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম কাজ আপনার।
ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে ব্রেকে যান, আমি এই দেখি আরো কোথাও আছে কিনা, ব্রেকে যান। হুম। হ্যাঁ ব্রেকে যান। এখন হচ্ছে সেটিং এ যান, হ্যাঁ, নিচের দিকে আসেন। হ্যাঁ হেল্প এন্ড সাপোর্টে যান। এখন দেন দেন সাপোর্টে ক্লিক করেন, সাপোর্ট সাপোর্ট। হুম। এখন ধরেন নিচের দিকে আসেন, এইখানে এরকম ভাবে দেখাচ্ছে, এইখানে না, ব্রেকে যান আবার দেখি, আবার আবার সাপোর্টে ক্লিক করেন তো। আচ্ছা এখানে সি ওয়ালে ক্লিক করেন, হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে মানে, আচ্ছা এইগুলো সমস্যা না, এইখান থেকে ব্রেকে যান। এখন হচ্ছে আপনার সমস্যা তাহলে কি, ভিডিওতে কপিরাইট আসছে, আর হচ্ছে যে যে একটা ছবি ডাউনলোড করছিলেন যে সামি শুটার যে আসছে, ওইখানে আমাকে একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ আপনার আইডিতে যান, হ্যাঁ এইখানে ঢুকেন, হ্যাঁ এইখানে ভিউতে ক্লিক করেন, ভিউতে এইখানে একটা স্ক্রিনশট নেন, এইখানেও নেন, এইখানে একটা স্ক্রিনশট নিবেন, এইখানে একটা নিবেন। হুম। হ্যাঁ ব্রেকে যান, হ্যাঁ এইখানে একটা স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? হ্যাঁ। এইটা হচ্ছে আমাকে পরে দিবেন আর কি, এইখানে একটা স্ক্রিনশট নেন। এখন নিলে তো ভাইয়া এই যে এটা উঠে যাবে, তাহলে আপনি কল কাটার পর আমি নিয়ে আপনাকে দিবনি। আচ্ছা এইখানে একটা নিবেন, আর হচ্ছে যে ভিউতে ক্লিক হ্যাঁ। করেন, এইখান থেকে একটা নিবেন, দুইটা স্ক্রিনশট আমাকে দিবেন। পরবর্তীতে আমি জি। আপনাকে একটা ফর্ম লিখে দিব, ঠিক আছে? ওই ফর্মটা হ্যাঁ। আপনি স্ক্রিনশট গুলো নিবেন, ওই ফর্মটা এইখান থেকে ব্রেকে যান, ব্রেকে যান, আমি দেখাই কোথায় সাবমিট করবেন। রিপোর্টে প্রবলেমে যাই করব। হ্যাঁ এইটা তো আপনার আইডি তাই না? এই হ্যাঁ। ভিডিও গুলো কিন্তু আগে ডিলিট করে নিতে হবে, ঠিক আছে? ভিডিও ডিলিট করে হ্যাঁ। আমাকে স্ক্রিনশট দিবেন, এইখানে না, এইখানে না, হেল্প এন্ড সাপোর্টে যান, হ্যাঁ নিচের দিকে যান। হ্যাঁ রিপোর্টের প্রবলেম নিচের দিকে, সবার নিচের অপশনটা আছে না? হ্যাঁ এইখানে যাবেন, এইখানে হচ্ছে আপনি কি করতে হবে, আমি একটা ফর্ম লিখে দিব, ফর্মটা সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করলে আপনার ঠিক আছে সমস্যা, ভাইয়া। যে প্রোফাইল ওইখান থেকে, হ্যাঁ এইখানে নীল অপশনটাতে ক্লিক করেন, হ্যাঁ এখানে প্রোফাইল সিলেক্ট করবেন, যেহেতু আপনার প্রোফাইলের সমস্যা, পেজ। প্রোফাইল হ্যাঁ সিলেক্ট পেজে করেন। ভাইয়া। পেজে, এটা পেজ? হ্যাঁ। ও আচ্ছা পেজে সমস্যা হইলে তাহলে হচ্ছে উম, অনেক সময় রিপোর্ট করার পরে যদি 7 দিন অপেক্ষা করবেন, 7 দিন অপেক্ষা না করলে মানে এটা হচ্ছে আমি আমার দ্বারাতে অন্যভাবে আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে, ঠিক আছে? অ্যাক্সেস বলতে আপনি মনে হুম। করেন যে কোনো অ্যাক্সেস দিতে হবে, কারণ যেহেতু আপনার সমস্যা এটাতে রিপোর্টে অনেক সময় যায় না, ঠিক আছে? তাহলে হচ্ছে যে পেজ হুম। দেওয়ার পরে আমি আপনাকে লিখে দিব, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ। সিস্টেমটা অবলম্বন করতে হবে। তাহলে এখন বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তা ঠিক আছে, এই নিয়মটা ফলো করবেন, আর অবশ্যই যে নিয়ম মেনে কাজ করবেন।